আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার 12 ঘন্টার ডিউটি শেষ হয়েছে এখন। দোকান থেকে বের হয়ে আসছে মতো। তো ভাবতেছি আপনার সাথে একটু কথা বলে। আজকে 2 দিন ধরে অনলাইনে সামাজিক যোগাযোগ একটা ভিডিও ভাইরাল। এটা হচ্ছে যে এক সাইডে বিয়ের দাওয়াত, খাওয়া দাওয়া চলতেছে, একই সাথে একটা লাশ, একটা দেহ শুয়ে রয়েছে পালঙ্কের মধ্যে। এখন এটা নিয়ে আমরা অনেকে অনেক কথা, অনেক পোস্ট, অনেক কিছু বলতে আছে, অনেক কিছু করতে আছে। আসলে দুনিয়াটা কেউ কারোর জন্য থাইমা থাকে না। দুনিয়ার গতিতে চলতে আছে। এখন আপনি প্রবাসে আসছেন, 10-12 বছর, 5-6 বছর বিদেশ করতেছেন, টাকা পয়সা ইনকাম করে দেশে দিতে আছেন, সাময়িক কিছু সুখের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য এই কষ্টটা করতে আছেন। এখন আল্লাহ না করুক আপনার এখন মৃত্যু হয়েছে বা আপনার এখন মারা গেছেন, বাড়িতে শুনছে, মানে ধরেন আপনার বাড়িতে আপনার লাশ গেছে, যাওয়া আগ পর্যন্ত বাড়িতে আতঙ্ক থাকবো, গেছে, আপনার দেখছে, আপনার জানাজা হয়েছে, আপনাকে দাফন করে দিছে। এই দাফন করে দিচ্ছে 1 সপ্তাহ নয়, আপনার বাড়িতে একটু কান্নাকাটি থাকবে, এটা স্বাভাবিক। 24 ঘন্টা কিন্তু কান্না করবে না। এ কতক্ষণ পর কেউ যদি মনে করাই দেয় বা কোনো কিছু এরকম, কারণ স্বাভাবিক মনটা খারাপ থাকবে। আপনাকে দাফন করে দিয়ে বাড়ি চলে আইসে, আইসে তারা খানা খাবে, সবকিছু করবে, ফাঁসা বাড়ি থেকে আইনা দিবে, এজন আনবে, ওজন আনবে, এটা কিন্তু বাস্তবতা। আপনি মারা গেছেন, তাদের মনে এটা আছে, 1 সপ্তাহ না আপনার জন্য দোয়া করবে, না 10 দিন, না 40 দিন, না 2 মাস আপনার জন্য দোয়া করবে। তারপর দেখবেন ঠিক তারা আস্তে আস্তে আপনাকে ভুলে যাইবো। আস্তে আস্তে সবকিছু তারা তাদের পথে চলতে থাকবো। মানে 5 বছর, 10 বছর যার জন্য, যে বউর জন্য, যার জন্য আপনার এত কষ্ট, এত ত্যাগ স্বীকার করছেন, সে বউ আপনি মারা যাওয়ার পর, বিশ্বাস করেন ভাই, সত্যের মধ্যে এখন 99% বউ বিয়ে বসে যায় অন্য পুরুষের কাছে। কি করবো, তাদের তো চলতে হইব, তাদের তো ছেলে সন্তান আছে, তার তো ভবিষ্যৎ আছে। এটা নিয়ে তারা অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করে বা বিয়ে বসে, এরকম আপনাকে বইলা যায়। এটা বাস্তবতা। কে কারোর জন্য দুনিয়া কারোর জন্য থেমে থাকবেন না, আপনি থাকবেন না তাই বলে কি তারা কি চলবে না, তারা কি খাইবে না, তারা কি টাকা পয়সা ইনকাম করবে না? হ্যাঁ, করবে। আপনি হয়তো মারা গেছেন, পরিবারে একটু আর্থিক সংকট দেখা দেবে, কিন্তু কোনো কিছু থেমে থাকবে না। সবাই সবার মতন চলবে, কাজ করবে, ঘুমাবে, খাইবে। কিন্তু আপনি চলে গেলেন, এটাই বাস্তবতা। আমরা কোনো কিছু শিখি না যে একটা ভিডিও দেখলাম যে এক পাশে যে বিয়ার দাওয়াত খাইতে আছে, আরেক পাশে একই উঠানে আরেক পাশে লাশ, এদিক দিয়ে খাইতেছে, টাকা গুনতেছে, আর ওদিক দিয়ে তো লাশটা শুয়ে রয়েছে, লাশের পাশে কয়েকজন মানুষ তো বসে রয়েছে। তো আমরা তো এটার থেকে তো আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি যে আসলে কি দুনিয়াটা, কি এই দুনিয়াটা ছোট্ট একটা মায়াজাল। আমরা সামান্য একটা মায়াজালের মধ্যে আমরা আটকাই আছি। ভোগ বিলাসিতা, অহংকার, অনেক কিছু গর্ব করি, আমরা অনেক কিছু করি সামান্য 60 থেকে 70 বছর এই সাময়িক জীবনটার জন্য আমরা কত কিছু না করে থাকি, কত অন্যায়, কত কিছু না করে থাকি। কিন্তু আমরা যারা সত্যিকারের মুসলিম, সত্যিকারের মানুষ, যাদের বিবেক বুদ্ধি আছে, তারা যদি সত্যি এই ভিডিওগুলো দেখে বা এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা আসলে চাইলে অনেক চেঞ্জ হইতে পারে, অনেক কিছু করতে পারে। দুনিয়াটা যে আসলে আহামরি একটা ইয়া হয়ে গেছে না, আমাকে সফলতা হইতো, হ্যাঁ সফলতা হতে হবে, সাময়িক। আর সফলতা হতে হবে আপনার ভিতরে, শুধু সফলতা থাকলেও হইব না, আল্লাহর ভয়, অনেক কিছু থাকতে হবে। চলে যাইতে হইব অনেক কিছু। আমরা এগুলো আমরা মানতে রাজি নাই। আমরা আমাদের চোখের সামনে, আমাদের সামনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরকম অনেক মানুষ চলে যেতে আছে, অনেক কিছু, অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। শিক্ষা অর্জন আমাদের মাথার মধ্যে 2 দিন থাকে, 3 দিন থাকে, তারপর সব শেষ হয়ে যায়। কই আমাদের শিক্ষা, কই কে মারা গেছে, কি হয়েছে, কোনো কিছু খোঁজ খবর নাই। তারা খাইতে আছে, চলতে আছে, ঘুমাইতে আছে, কিন্তু মাঝখান দিয়ে আপনি চলে গেলেন, আপনার নিথর যে দেহটা, এটা মাটির সাথে মিশে যাইতে আছে দিন দিন। বুঝছেন? তাই সবাইকে বলতেছে, আপনারা যারা এইসব ভিডিও দেখেন, যারা আমরা মুসলিম, মুসলিম হিসেবে আমরা তো অন্তত এগুলো চিন্তা করতে পারি যে আসলে তো দুনিয়াটা আসলে একটা মায়াজাল। ভোগ বিলাসিতা, অহংকার, ক্ষমতা, কতদিন এগুলো সবই থাকবে, থাকবেন না একদিন। আপনি আপনি একদিন চলে যেতে হইব। বুঝছেন? আপনি একদিন এর মায়া, পৃথিবীর মায়া, এই পৃথিবীর মায়া যা সব ত্যাগ করে আপনি একদিন চলে যেতে হইব।